আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পবিত্র মদিনা শরীফের মসজিদে নববীর উত্তর দক্ষিণ কোণে। এখানে যে মসজিদটি আমরা দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে গামামা মসজিদ। এই মসজিদটির একটি বিশেষত্ব আছে। ঠিক এই স্থানটিতেই আমাদের নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় ঈদের জামাত পড়াতেন। এখানে ঈদের নামাজটি তিনি এখান থেকে ইমামতি করতেন এই স্থানটিতেই। তখন এই মসজিদটি ছিল না, এটা পরবর্তীতে এই মসজিদটি তৈরি করা হয়। এই জায়গাটি আরও একটি কারণে বিখ্যাত, কারণ মাঝে মাঝে প্রচুর খরা হতো মদিনায়, বৃষ্টি হতো না, এবং মদিনাবাসী তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মহান রব্বুল আলামিনের নিকট বৃষ্টি হওয়ার জন্য দোয়া করার জন্য অনুরোধ করতেন। তখন তিনি এই স্থানটিতে বসেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃষ্টির জন্য দোয়া করতেন এবং পরবর্তীতে বৃষ্টি হতো। বর্ণিত আছে যে একবার এরকম দোয়া করার পর প্রচুর বৃষ্টি হয় মদিনায়, এবং এতই বৃষ্টি হয় যে খেজুর বাগান সহ অনেক কিছুই পানিতে তলিয়ে যাচ্ছিল। তখন আবার মদিনাবাসী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন এবং এই বৃষ্টি বন্ধ হওয়ার জন্য মহান আল্লাহ পাকের নিকট দোয়া করতে পারেন। এই স্থানটিতে বসেই তিনি আবারও দোয়া করেন এবং বৃষ্টি তখন বন্ধ হয়ে যায়। তার ঠিক পাশেই আছে একটি মসজিদ, যদিও এখানে নামাজ পড়া হয় না। এটিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি বলা হয়। ইনি এই স্থানটিতে উনি বসবাস করতেন। মক্কা থেকে আসার পর এই যে মসজিদটি এখানে দেখা যাচ্ছে, এখানেই তার বাড়ি ছিল। মসজিদে নববীর 310 নম্বর গেটের বাহিরে এই স্থানটিতে অবস্থিত। তার ঠিক আর একটু দূরেই আমরা এখানে একটি মসজিদের মিনার দেখতে পাচ্ছি। ওই মসজিদটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি বলা হয়। বাড়িগুলো স্মৃতিচিহ্নগুলোকে ধরে রাখার জন্য এখানে মসজিদগুলো নির্মাণ করা হয়েছে বলে জানা যায়, কিন্তু এগুলোতে কোনো নামাজ হয় না। চমৎকার দৃশ্য মসজিদে গামামা। এখানে কোনো নামাজ হয় না, তবে মাঝে মাঝে মানুষ এখানে নফল নামাজ পড়তে আসে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের এই নিদর্শনগুলো দেখার সুযোগ করে। আমিন।